এই নেতার অবস্থান যদি এখনই ভিক্ষা করা হয়, সামনে আপনারাও সবাই থালা নিয়ে ভিক্ষাই করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আমি জিসান বলছিলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকের আলোচনা আসলে আমি জানতে চাই নিয়ে না। আজকের আলোচনার টপিকস রেখেছি আমি, কেমন আছেন মাননীয় এক্স। আসলে আমি এখানে এক্স বলতে আমার এক্স প্রাইম মিনিস্টারের কথা বলছি। আমার হঠাৎ করে জানতে ইচ্ছে হলো যে আমাদের মাননীয় এক্স কেমন আছেন। তো মাননীয় এক্স কেমন আছেন এটা আমি জানি না। আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এখন বর্তমানে জানে, ইভেন পৃথিবীর কেউ জানে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কেননা উনি, যদিও শোনা যাচ্ছে যে উনি ইন্ডিয়াতে আছেন, কিন্তু ইন্ডিয়ার কোনো গণমাধ্যমে উনি কোনো ইন্টারভিউ দিয়েছেন এরকম আমি ব্যক্তিগতভাবে জানি না। কেউ যদি জেনে থাকেন জানাবেন প্লিজ। সো উনি কেমন আছে এটা আসলে আমিও জানি না, কেউ জানে বলে আমার জানা নেই। আমার আরেকটা বিষয় জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে কেমন আছে মাননীয় এক্স এর দল। আমাদের মাননীয়া সাবেক প্রধানমন্ত্রী, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে কেমন আছে একটু এক্সপ্লেইন করি। দল হিসেবে ভালো থাকার কোনো কারণ নেই, ভালো থাকার কোনো অবস্থা নেই, কিন্তু আমার আক্ষেপটা অন্য জায়গায়। দল হিসেবে ভালো নাই থাকতে পারে, রাজনীতির একটা অংশ। হয় ভালো থাকবে, না হয় ভালো থাকবে না। ভালো কাজ করলে ভালো থাকবে, ভালো কাজ না করলে ভালো থাকবে না। ইভেন ভালো কাজ করলে অনেক সময় ভালো না থাকতে পারে। রাজনীতিতে এটা চলে। কিন্তু দল হিসেবে তাদের মধ্যে কোনো আক্ষেপ অনুশোচনা আছে বলে আমি সেটা দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না ব্যক্তিগতভাবে। আমার কাছে আফসোস লাগে যে একটা রাজনৈতিক দল জনগণের সাথে কতটা ডিটাচড হলে তাদের মিনিমাম যোগ্যতাটুকু থাকে না জনগণের কাছে কিছু বলার। কেন বললাম কথাটা একটু এক্সপ্লেইন করি। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় গতকালকে একটা স্টেটমেন্ট দেখলাম যে সে ভারতের কাছে অভিযোগ করেছে, বা বলে না অভিযোগ অনুযোগ বলতে পারেন, মানে এটা শুনতে একটু বিশ্রী শোনায়। আমরা বাবার কাছে যেমন বায়না ধরি সেরকম আর কি বায়না ধরেছে যে বাংলাদেশে যেন 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া হয় এবং তারা যেন ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, সেটা মোদি সাহেবকে এনশিওর করতে হবে। মোদি কে? বাংলাদেশে মোদি কে? কেমন রাজনৈতিক দল আপনারা তৈরি করেছেন যে জনগণের কাছে চাওয়ার মতো যোগ্যতাটা আপনাদের নাই। বাংলাদেশের মানুষ ভোট দেবে বাঙালি, শাসক না বলি, শাসক বলতে সুন্দরই লাগে না আমার কাছে, কোনো কালই ভালো লাগতো না। প্রতিনিধি নির্বাচন করবে বাঙালি, আমরা। আপনি আমার কাছে না চায়া, আপনি আমার দেশের মানুষের কাছে না চায়া চাইতেছেন কার কাছে? মোদি সাহেবের কাছে। মোদি বাপ লাগে? মোদি কি আপনার বাপ লাগে না আমাদের বাপ লাগে? মোদি কে? ভারত আমাদের প্রতিবেশী, কোনো সন্দেহ নাই। এবং জিওগ্রাফিতে একটা কথা আছে যে আমরা কখনো, ইউ ক্যান চেঞ্জ ইউর নেইবার, ফাইন, আমরা নেইবার চেঞ্জ করতে পারবো না, কিন্তু তার মানে কি এই যে আমি নেইবারের পা ধরে বসে থাকবো? মানে এই যুক্তি আপনার মাথায় আসলো কিভাবে? আপনাদের মাথায় কিভাবে আসে? কখনো হিন্দু নিয়ে আপনারা আন্দোলন করেন। বাংলাদেশে হিন্দুদের সমস্যা কোথায়? একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আপনারা বলছেন মাইনরিটি আক্রমণের শিকার হচ্ছে। আপনারা কি মাইনরিটি আক্রমণ করেননি? আমি কোনোভাবেই এটা জাস্টিফাই করছি না যে তারা করেছে বলে এরা করেছে, না। একটা আন্দোলন যখন গণঅভ্যুত্থানের রূপ নেয় তখন নানান রকম বিশৃঙ্খলা তৈরি হয়। এটা শুধু আমাদের বাংলাদেশের বেলায় হয়েছে তা না, পৃথিবীর সব জায়গায়। ফরাসি বিপ্লবের মতো বিপ্লব যদিও আমাদেরটা বিপ্লব বলে আমার মনে হয় না, জানি না আমি ঠিক, এটা যারা ইতিহাসবিদ তারা বিবেচনা করবে। কিন্তু সভ্য দেশেও যদি কোনো মানে বিপ্লব সংগঠিত হয় তখন অনেক কিছু তো হয়, এটা আসলে নিয়ন্ত্রণ করা যায় না। এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করা যায় না। ভুল হয়েছে বা কোনো একটা সিচুয়েশনে কোনো একটা জায়গা হয়তো আক্রমণ হয়েছে, কিন্তু তার মানে তো এটা না যে সে আক্রমণের এগেইনস্টে মানুষ দাঁড়ায়নি, মানুষ এটা জাস্টিফাই করেছে যে ভাই কর। না, তা না। বাংলাদেশে এক্সাম্পল তৈরি করেছে স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্ররা এক্সাম্পল তৈরি করেছে, তারা মন্দির পাহারা দিয়েছে।
বাংলাদেশ সেই দেশ যেই দেশে আহ, রোজার সময় বৌদ্ধ বিহারে বৌদ্ধ মন্দিরে ইফতারের আয়োজন করা হয়, আর আপনি মোদি আমাদেরকে কি যেন কি শেখাচ্ছে যেন, এটা ধর্ম বৈষম্য, রিলিজিয়ান ইকুয়ালিটি আপনি শেখাচ্ছেন আমাদের। হারামজাদার দল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তো আওয়ামী লীগ দল হিসেবে আপনার মাথাটা ঠান্ডা করেন, আপনাদের মাথাটা ঠান্ডা করেন। আপনাদের ভাবার সময় এসছে যে আপনি কোন দল করেন, কার দল করেন, কার জন্য দল করেন। আমি জানি না যে আওয়ামী লীগকে মানুষ আস্থা ছুঁড়ে ফেলবে না আবার তুলে নেবে, এটার গ্যারান্টি দেওয়ার দায়িত্ব আমার না, আমি এটা জানিও না। ব্যক্তিগতভাবে আমার মতামত কেউ জানতে চাইলে আমি বলতে পারবো, কিন্তু এই ধরনের কাজ করে ভারতের কাছে ভিক্ষা চেয়ে বাবার মতো আবদার করে এই দেশে রাজনীতি হবে না। রাজনীতি এভাবে হয় না। রাজনীতির জন্য ক্ষমতা দরকার, সক্ষমতা দরকার, জনগণের সাথে আলোচনা দরকার। আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে বাংলাদেশের জনগণের কাছে চান, কেননা ভোটটা তারাই দেবে। আপনার আপনার পাশের দেশের কেউ এসে ভোট দিয়ে যাবে না, ঠিক আছে? তা আমার মনে হয় যেটা, যে আওয়ামী লীগের দল হিসেবে এখন চিন্তা করা উচিত, আওয়ামী লীগের সাপোর্টার যারা তাদেরও ভাবা উচিত যে কার নেতৃত্বে আপনি আগাবেন, আর সেই নেতার অবস্থানটা কি। সেই নেতার অবস্থান যদি এখনই ভিক্ষা করা হয়, সামনে আপনারাও সবাই থালা নিয়ে ভিক্ষাই করবেন, ভালো কিছু হবে না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ও, আরেকটা ইনফরমেশন, সরি মাঝখান থেকে আবার আসতে হলো। আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি নিজেই আজকে জানলাম। আমি কখনো মানে আমি তো আর গবেষক না, আমি কথাও না। স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশ বা বাংলাদেশের আগেকার মানে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে দেখা যায় যে আমাদের মাননীয় এক্স শেখ হাসিনার পূর্বে যে বাঙালি বা সাবকন্টিনেন্টের যে প্রধান বলতে রাষ্ট্রপ্রধান ছিলেন, পালিয়েছিলেন রাজ্য ছেড়ে, সে হচ্ছে 1203 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আক্রমণ করে তখন তিনি দেশ ছেড়ে পারেন। সম্ভবত আমি নামটা মনে করতে পারছি না, সম্ভবত রাজলক্ষণ, আমি জানি না ঠিক, আমি নামও মনে করতে পারছি না। বাট লাস্ট 1203 সালে বাংলাদেশের কোন একজন রাজা পালিয়েছিলেন, তার প্রায় 900 বছর পরে আমাদের মাননীয় এক্স পালালেন। ভাবেন কতখানি রেয়ার কাজ করেছেন আপনি, কতখানি রেয়ার কাজ করলে দেশের আসনে থেকে আপনাকে পালিয়ে যেতে হয়। ভালো থাকবেন সবাই।